একজন দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরপরই তার বিরুদ্ধে একটা গোপন ষড়যন্ত্র শুরু হয়ে যায়, যে ষড়যন্ত্র তাকে তার পদ থেকে উৎখাত করতে চায়। এমন এক ঘটনা ঘটেছে মালদ্বীপে। কিন্তু এই ষড়যন্ত্র শুধু দেশীয় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর পেছনে ছিল এক বৃহত্তর আন্তর্জাতিক কৌশল। ভারতের গোয়েন্দা সংস্থা কি সত্যিই এই ষড়যন্ত্রে যুক্ত? 2023 সালের শেষ দিকে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ মুইজ্জু। নির্বাচিত হওয়ার পরপরই তিনি প্রতিশ্রুতি দেন, আমার প্রথম কাজ হবে ভারতীয় সেনাদের আমাদের দেশ থেকে বের করে দেয়া। এটা ছিল তার নির্বাচনী প্রতিশ্রুতি। মুইজ্জু তখন থেকেই ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনকে সমর্থন করার পক্ষে ছিলেন। তার নেতৃত্বে মালদ্বীপ চীনের সঙ্গে সামরিক চুক্তি করারও চেষ্টা করছিল। এই পরিস্থিতি ভারতের জন্য ছিল অত্যন্ত উদ্বেগজনক। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট সম্প্রতি এমন একটি তথ্য ফাঁস করেছে যা ভারত মালদ্বীপ সম্পর্কের এক গোপন ষড়যন্ত্রের চিত্র তুলে ধরে। 2024 সালের শুরুর দিকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের এজেন্টরা গোপনে মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেন। উদ্দেশ্য ছিল মুইজ্জুকে উৎখাত করা। ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, রয়ের এজেন্টরা মালদ্বীপের বিরোধী নেতাদের 40 জন সংসদ সদস্যকে ঘুষ দিয়ে প্রেসিডেন্টকে অপসারণ করার পরিকল্পনা সাজিয়েছিলেন। শুধু তাই নয়, মুইজ্জুকে অপসারণ নিশ্চিত করতে 10 জন ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তাকে অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আর সব মিলিয়ে তারা 8 কোটি 70 লাখ মালদ্বীপি রুপি বা প্রায় 60 লাখ মার্কিন ডলার খরচ করার পরিকল্পনা করেছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা তাদের লক্ষ্য পূরণে সফল হতে পারেনি। তারা মুইজ্জুকে অপসারণের জন্য প্রয়োজনীয় সমর্থন পায়নি। শেষ পর্যন্ত ভারত এই ষড়যন্ত্রে কোনো ধরনের সহায়তা বা অর্থায়ন করতে এগিয়ে আসেনি। তবে এই ঘটনার পটভূমি থেকে দেখা যাচ্ছে, ভারত ও চীনের মধ্যে এক গোপন কূটনৈতিক যুদ্ধ চলছে, এশিয়ার ভূ রাজনৈতিক দিক নির্দেশনায় যার প্রভাব পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা ভারত ও চীনের মধ্যে তীব্র কৌশলগত প্রতিযোগিতার একটি বিরল উদাহরণ। ভারত মহাসাগরীয় অঞ্চলে ছোট ছোট দেশগুলোতে চীন ও ভারত দুটোই নিজেদের প্রভাব বিস্তার করতে চেষ্টা করছে। মালদ্বীপ 1200 দ্বীপ নিয়ে গঠিত। এই দেশটি ভারতের খুব কাছের প্রতিবেশী। তার ওপর মালদ্বীপের কিছু দ্বীপের আয়তন কিছু ফুটবল মাঠের সমান। এখানে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ শিপিং রুট রয়েছে।